আসো সালাম, বসো। ভাবি, আপনি রাজি থাকলে আপনার মধুটা আমি খেয়ে নেব। এর জন্যই তো তোমাকে রুমে আনলাম। ও তাই? যাই হোক, অনেকদিন হলে তোমাকে ভালো লাগে, কিন্তু ভাইয়ের কারণে আসলে বলতে পারি না। ঠিক আছে, তো যাক, আজকে অনেকদিন পর কাছে পেয়েছি। দাঁড়াও, এত তাড়াহুড়ো করছো কেন? ফুলের মধু আস্তে আস্তে খেলে অনেকক্ষণ খেতে পাবা। ও তাই? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে খাবো। কে আসলো ভাবি এই সময়? দাঁড়াও, তুমি ভয় পাও, আমি দেখছি। ও তুমি কখন এলে? রুমের মধ্যে কে? না কেউ না। কেউ না মানে? হ্যাঁ কেউ না। দেখি। সালাম তুই? ছি 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 ছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই তোর ভাবির সাথে এসব করতে পারলি? ভাই, আমি কিছু করিনি ভাই, এখানে যা হয়েছে সব ভাবির কথার মতোই হয়েছে। তার মানে? তার মানে বলছি ভাবি, আমার যে আর সহ্য হচ্ছে না, আমার কিছু ভালো লাগছে না। দাঁড়াও সালাম, এত উতলা হইও না। সালাম দাঁড়াও। কি হয়েছে? এত তাড়াহুড়ো করছো কেন ভাই? আমার যে আর আমি- সহ্য হচ্ছে না। আমি জানি কোনো নারী অন্য পুরুষকে পাত্তা দিলে সেই পুরুষের মাথা ঠিক থাকে না, কিন্তু ভাই আমি তোমাকে আমাকে সাহায্য করার জন্য ডেকেছি। সাহায্য? কি সাহায্য? আমি জানি ভাই, একজন পুরুষ যতই খারাপ হোক, তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখলে সে কখনো ঠিক থাকতে পারবে না। আমি চাই তোমার ভাইকে একটা শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা? কি শিক্ষা? একজন স্ত্রী অন্য পুরুষের কাছে গেলে তার কেমন লাগে এটা আমি তাকে বোঝাতে চাই। কিন্তু ভাবি, এসব দেখে ভাই যদি উল্টাপাল্টা কিছু মনে করে? ওসব নিয়ে তুমি চিন্তা করো না ভাই, আমি মানিককে বুঝে নিব। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো ভাই, অনুরোধ করছি, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। ঠিক আছে ভাবি, আমি আপনাকে সাহায্য করব। ভাবি, এর মধ্যে আমি আর নাই, আপনাদের ঝামেলা আপনারা সামলান, আমি এবার যাই। কি আর সামলাবো? আমিও যাব, এই সংসার আমি করবো না। একে ছেড়ে সংসার থেকে চলে গেলে এর শিক্ষা হবে। দাঁড়াও সুইটি, তুমি কোথাও যাবে না। আসলে এই সংসারের সব সমস্যা আমার জন্যই তৈরি হয়েছে। আমি চাই না আমার এই সংসারটা নষ্ট হয়ে যায়। কর্মের লোভে আমাকে কুড়ে কুড়ে খেয়েছি। আমি ভালো হয়ে যাব সুইটি, আর কখনো এসব করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। সে তো বুঝলে, তাও একটু অনেক দেরি হয়ে গেল। সত্যি, ঘরের সুখ পরম সুখ। এই সুখকে যারা অনাদায় অবহেলা করে তারা আসলে মানুষ না। ঠিকই বলেছো তুমি। এখন থেকে আমরা সুখে শান্তিতে সংসার করব।